এই কান্না কোরআনের পাখির কান্না ডাকাত বসিরউদ্দিনের কানে যে লাগছে। ডাক দে বলে, সাথীরা রে একটু অপেক্ষা কর, জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। এবার কি করলেন, আস্তে আস্তে চলে গেলেন। যা দেখে রে ওই ডাকাত বসিরউদ্দিন, যা দেখে রে একটা বালক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দারে বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, রাত জেগে আমার বন্ধুরা কোরআন পড়ে সকালবেলা সবক দিবে আল্লাহ, আমি কোরআনের সবক দিতে পারবো না, কোরআন পড়তে পারলাম না। এই কষ্ট অন্তরের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাকাত বসিরউদ্দিন পিছন থেকে যা বলে, ভালো তুমি কেন কান্দরে বালক? বালক বলে, আমি কেন কান্দি আপনারে কি করে বোঝাবো? ওই যে দেখেন মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি। রাত এখন 3টা বেজে গেছে, বন্ধুরা সবাই বাতি জ্বালায় কোরআন পড়া শুরু করেছে, কোরআন পড়া শুরু করেছে। আমি গরিব মানুষ, তেল কিনতে পারি নাই, বাতিও জ্বালাইতে পারি নাই, এই জন্য বসে বসে কাঁদতেছি কোরআন পড়ার নেশায়। ও যুবক শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শোনার যুবক, কোরআনের প্রতি কত মায়া, কোরআনের প্রতি কত ভালোবাসা। কান্দে বালক, কান্দার বলে, হুজুর ওই কোরআনের জন্য আমি কান্দি। কোরআন বন্ধুরা পরে আমি পড়তে পারি না, তেল না থাকার কারণে, অভাবটার কারণ, অভাবের জন্যে আমি লেখাপড়া ঠিক মতো করতে পারি না। ওই যুবক ছেলের, ওই বাচ্চা ছেলের কান্না বসিরের অন্তরের ভিতরে লাগছে। বসিরউদ্দিন বলে, বাবা দাঁড়াও, আমি যাই, বাজারে যাই। বাজারে চলে গেলেন ডাকাত বসিরউদ্দিন। বাজারে যাইয়া এক দোকানদারকে ডাক দিয়ে উঠাইলেন, দোকানদার ওঠো। দোকানদার উঠলেন। দোকানদার কোঠায় বলে, দোকানদার রে আমাকে একটু তেল দাও। দোকানদার তেল দিলেন। তেল দিয়ে যখন বলে, দোকানদারে তোমার তেলের দাম কত? যখনই বসিরের মুখের দিকে তাকাইছে, বসিরকে চিনে ফেলছে। ডাকতে বলে, হুজুর তেলের টাকা লাগবে না, আমি আপনাকে চিনি, আপনি ডাকাতির সরদার বসিরউদ্দিন। হুজুর আপনি তেল নিবেন, কত বেরেল নিবেন বলেন, আমি দিব, 1 টাকা লাগবে না। বসির বলে, না রে না, আরে গতকালকে যে বসিরকে দেখেছিলা সেই বসির নাই রে, তুমি গতকালকে যে বসিরের নাম শুনেছিল সেই বসির আর এখন নাই। আরে একটা বালক কোরআনের প্রতি এত পাগল, ওই কোরআন পড়তে না পারিয়া চোখের পানি ছেড়ে কান্দে। আর আমি ডাকাত বসিরউদ্দিন কবরে চলে যায়, পায় এখনো কোরআন বুঝলাম না। ওই কোরআন পড়ার এত মায়া, কোরআনের প্রতি এত দয়া, কোরআনের প্রতি এত ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তোমার তেলের দামটা নাও। তেলের দামটা দিয়া বলে, যুবক এই দোকানদার আমার মাথায় উঠায় দাও, তেলটা আমি নিয়ে যাই। ডাকাত বসিরউদ্দিন নিজের মাথায় তেলের ঝাঁকা লইয়া তো মুসলমান তেল লইয়া চলে আসলেন। যুবককে এইবার ডাক দে, বসিরউদ্দিন ডাক দে কয়, ভালো কেই নাও তেল, যাও তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়বে, আর এই কোরআন পড়বে আর আমার জন্য দোয়া করবে। যাও বালক চলে যাও। মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এর কোরআন পড়াও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন, জান কবাজের সময় তোমার, একটু জোরে বলেন, কোরআন পড়াও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবাজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণকালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান।
কোরআন পড়াও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার, আরো জোরে বলেন কোরআন শিখাও ছেলে মেয়েদের, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। ডাকাত বসিরউদ্দিন বলে বাবা এই নাও তেল নাও, তুমি কোরআন পড়ো, আর যতদিন তুমি কোরআন শিক্ষা করবা যত খরচ লাগে আজ থেকে আমি বহন করব। ওই বালক হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠায় দে বলে আল্লাহ এই কোরআন পড়ার জন্য, কোরআনকে ভালোবেসে আমি বালককে যিনি তেল কিনে দিল আল্লাহ, এই কোরআন পড়ার জন্যে আমি দোয়া করি গো আল্লাহ, তুমি এই পৃথিবীর মধ্যেই তারে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। দোয়া করলেন যুবক। বালক দোয়া করে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যিনি আমাকে কোরআন পড়ার জন্য, কোরআনের ইজ্জতের খাতিরে, আল্লাহ যিনি কোরআনকে এত ভালোবাসে, আমি তারা চিনি না, অচিনা পথিক আমারে কোরআনের জন্য সহযোগিতা করলো পড়ার জন্যে। আল্লাহ গো তারে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। মুসলমান যাদের কথা বলতেছিলাম একটু আগে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি মানুষ বানায় না, ওলি হয় আল্লাহর তরফ থেকে। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ওমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এরে আল্লাহর ওলিদের মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন কখন কার ওলির কাতারে নাম লিখে দিবে আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? ডাকাত বসিরউদ্দিন তেলটা দিয়ে রওনা হয়ে গেল। সাথীরা বলে হুজুর সর্দার সাহেব আজকে ডাকাতি করতে যাবেন না? কই না আমি আজকে যাব না, মন ভালো না, আমি আর জীবন আজকে নয় আর জীবনে ডাকাতি করব না। আরে জীবন চলে গেল, এখনো পর্যন্ত খোদারে চিনলাম না। আরে একটা বালক আজকে আমার চোখ খুলে দিছে, সেই কোরআন, খোদার কোরআনকে কত ভালোবাসে। এই কোরআন পড়তে না পারিয়া ওই বালকটা জঙ্গলে বয়া বয়া কান্দে, আর আমি বসিরউদ্দিন মানুষের মাল হরণ করি। জীবনে কত বড় অন্যায় করলাম, কত বড় অপরাধ করলাম রে। জীবনে আর কোনোদিন অন্যায় করব না, কোনোদিন আর ডাকাতি করব না। এর বাড়ি চলে গেলেন বসিরউদ্দিন। বাড়ি যায় দেখে বিবি ঘরের মধ্যে দোয়া করে, ডাকতে বলে বিবি রে, বিবি, বিবি ডাকতে কয় স্বামী রে আপনি কি আজকে যান নাই, ডাকাতি করতে যান নাই? ডাকতে বসিরউদ্দিন কয় বিবি রে আর জীবনেও কোনোদিন ডাকাতি করব না, আজকে একটা বালক আমারে চোখ খুলে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, ডাকাত বসিরউদ্দিন বলে বিবি রে ছোট্ট একটা বালক, তার মা নাই, তার বাবা নাই জগতের মধ্যে। এই বালক কোরআনের জন্য এত পাগল, ওই কোরআন আল্লাহর বিধানের জন্য এত পাগল। জীবনে আর কোনোদিন আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না, অন্যায় করব না, আজ থেকে আমি ভালো হয়ে যাব। সকাল বেলারে বিবি আমারে নিয়ে যাবি ঈদ এলাকার মধ্যে যিনি মহাতাপস আছেন, যিনি আল্লাহওয়ালা ব্যক্তি, তার কদমের মধ্যে আমারে নিয়ে যাবি। সকাল বেলা বিবি কি করলেন? স্বামী স্ত্রী দুজন মিলে, মুসলমান শোনো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে হাজির হয়ে কিছু জনে বলো মারহাবা। এর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যা বলো হুজুর বিগত দিন আমি অন্যায়ের পথে ছিলাম, জীবনে আমি কত অন্যায় করেছি, জুলুম করেছি,
কত মানুষের মাল হরণ করেছি। জীবনে আর কোনোদিন আমি অন্যায় করতে চাই না, জীবনে আর কোনোদিন আমি পাপের কাজ করতে চাই না। একজন কোরআনের পাখির দোয়া আমার কাজে লেগেছে, হুজুর আমাকে একটু দোয়া করে দেন। এই আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দোয়া করলো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমান কবুল করে নিছে। তওবা করলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যে তওবা করলেন, মুসলমান তওবা করে হাত উঠায় কানলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাখির ইজ্জত করার কারণে, কোরআনের পাখির সহযোগিতা করার কারণে এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ডাকাত বসিরউদ্দিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ওলির কাতারে নাম লেখা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, ইহা দ্বারা আমরা প্রমাণ পাই যে মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা যদি করি, টাকার দরকার নাই, ভালোবেসে মাথায় হাত বোলাই দেন। মানুষের জন্য, গোটা পৃথিবীর জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আসেনি? কথা বলেন আসেনি? একটা জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই, একটা আয়াতের ভুল নাই। এটা মানবে কারা? একমাত্র আমার আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা এটার প্রতি ঈমান আনবে তারা। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই যুগে যুগে অসংখ্য অসংখ্য মুনাফিকেরা কোরআনকে চিরতরে বিদায় করার জন্য যারা পায় তারা করেছিল। আমার দাদু ভাইয়েরা, বড় কষ্ট হয়। এই কোরআনকে ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই কোরআনের প্রতি সম্মান দেখানোর দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এ ভাইয়েরা, কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, যেটা বর্তমান যুগের কিছু আলেমরা বলতেছেন এই সূরাটা হলো জাল। কারণ আমার দেশের সাধারণ পাবলিক, সাধারণ জনগণ এরা জানে কোরআনের মধ্যে ছোট ছোট সূরাগুলো, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো তারা মুখস্থ করতে পারে। ইমাম সাহেব যখন এই সূরাগুলো তেলাওয়াত করে, শুনে শুনে তারা মুখস্থ করেছে। আজকে যারা ওই মন্দিরে যে পূজা করে, যারা যারা মুসলমান দেবতা বানায় পূজা করে, তাদের ধারণা এক আল্লাহ ব্যতীত আরো খোদা আছে। আরো খোদার যারা অনুসরণ করে, যারা আরো খোদা বানাইয়া দুনিয়ার মধ্যে পূজা করে, এই সমস্ত মুনাফিকেরা তারা শুরু করছে, তারা শুরু করেছে মুসলমান এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা ইখলাসটা হলো বর্তমান জাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। কয়জন? 4-5 জন নেই? তাহলে মন্দিরে যায় কারা? পূজায় যায় কারা? চন্দ্র পূজা করে তারা। অসংখ্য খোদা বানাইয়া, অসংখ্য দেবতা বানাইয়া অসংখ্য মানুষ কুফরিতে লিপ্ত হয়ে গেছে, অসংখ্য মানুষ শিরকিতে লিপ্ত হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদের জানা দাও আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই। আসেনি? আছে?
বাবা মায়ের যেমন আত্মীয় স্বজন আছে, আপনার যেমন আত্মীয় স্বজন আছে, আমার আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই। আসেনি? কথা বলেন আসেনি? এখন আল্লাহ কয় বান্দারে, কাউরে আমি জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য কেউ নাই, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারুর মুখাপেক্ষী নাই। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। বাবা গলাটা পরিষ্কার হোক, জোরে জোরে আমরা আলোচনায়। যাইতে পারলাম না আমি অসহায়, তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে, শুধু দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ভালো লাগে কি লাগে না? মদিনায় যেতে চান না? জোরে বলেন, চান কি চান না? রাত হয়ে গেছে, কষ্ট দিব না, তাড়াতাড়ি। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় শুধু দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা দিতে পারলাম না, মদিনা দিতে পারলাম না। হায় হায়, মদিনার পাগল যারা, মদিনার প্রেমের পাগল যারা। একটু আগেও আমাদের জালালি ভাই বলছে মদিনায় যেতে চাই কি চাই না। আমি আওয়াজ শুনেছি, একটা গজল শুনেছি, মদিনায় যেতে চাই, সবাই বলছে যেতে চাই। কপালে কারে নিব, কার দিদার ওই আল্লাহ ভালো জানা, যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবেন। আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ
বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই মাদ্রাসার তালবে ইলমদের কথা বলে আমি আলোচনা শুরু করব। যেহেতু মাদ্রাসার আমার বাবারা পৃথিবীর মধ্যে মাদ্রাসার ছাত্রকে আল্লাহর একটু সহযোগিতা করার কারণে রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, একজন দুষ্ট প্রকৃত ডাকাতকেও আল্লাহর ওলি বানায়া দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু করে এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যেহেতু মাদ্রাসার আয়োজিত মাহফিল খানা গো, পৃথিবীর মধ্যে নাম ছিল ডাকাত বসিরউদ্দিন। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। আমার বাবারা কোরআনের পাখি, হিফজখানার এক ছাত্র, কোরআনুল কারীম পড়ে, গরিব মানুষ, বাবা নাই মা নাই, এই দুনিয়ার মধ্যে হিফজখানায় ভর্তি হলো। এই ছাত্রটা রাত জেগে জেগে, সব ছাত্ররা কোরআন পড়ে, আপনারা ঘুমায়া যান, হিফজখানার ছাত্ররা 3টা বেজে গেলে ওঠে। 3টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই 3টার সময় কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে। এই রাত 3টার সময় মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, এই রাত যখন 3টে বেজে যায়, রাসূলুল্লাহর রওজা মুবারক খুলে দেওয়া হয়। রাত যখন 3টে বেজে যায়, বাংলাদেশ নল পৃথিবীর কোরআনের পাখিগুলো কোরআন পড়ার জন্য জেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান শোনো, ডাকাত বসিরউদ্দিন যিনি 40 জন ডাকাতির সর্দার, কয়জন? জোরে বলেন কয়জন? 40 জন ডাকাতির সর্দার বসিরউদ্দিন প্রতিদিন ডাকাতি করতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বিবি দান করেছিল। বিবি ডাকতে কয়, স্বামী আপনি আমারে হারাম খাওয়াইবেন না, আমি প্রয়োজন হলে ভিক্ষা করে খাবো, চেয়ে খাবো, তবু হারাম খাবো না। এ মুসলমান রাতের অন্ধকারে 40 জন ডাকাত সঙ্গে করে সাথী সঙ্গীদেরকে নিয়ে মহল্লায় ডাকাতি করতে রওনা দিয়েছে। পথিমধ্যে দেখে এক পাহাড়ি অঞ্চলের মধ্যে এক কোরআনের পাখি বসে বসে কাঁদতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু করে। মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মিজাতের জিকির করেন, আল্লাহ আল্লাহ, জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। মুসলমান হইয়া করলি না কোরআনের আমল, আল্লাহ আল্লাহ। এই রে মুসলমান হইয়া করলি না নামাজের আমল, আল্লাহ আল্লাহ। যে কোরআনে পার করিবে কঠিন হাসর, আল্লাহ আল্লাহ। এই রে মুসলমান হইয়া করলি না কোরআনের আমল, হাদিসের আমল, আল্লাহ আল্লাহ।
কোরআন হবে সঙ্গের সাথী, আমল হবে কবর বাতি। ওই কোরআনে পার করবে তোর, ওই কামলে পার হবি তুই কঠিন হাসোয়া। আল্লাহ আল্লাহ এই মুসলমান হইয়া করলি না নামাজের আমল, মুসলমান হইয়া করলি না নামাজের আমল। আল্লাহ আল্লাহ কোরআন আমল করেন যিনি, আব্দুল কাদের নামটি শুনে বাগদাদ নগর। মুসলমান হইয়া করলে না নামাজের আমল, কোরআনের আমল। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে ঐতিহাসিক রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আজকে সারাপতি উত্তরপাড়া যুব সমাজ এবং নূরে মদিনা ইন্টারন্যাশনাল হেফজো এন্টার গার্ডেন, যেটা ক্যাডেট মাদ্রাসা বলা হয়, এই ক্যাডেট মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকের এই 33তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাকে আমাকে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উজুল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আল্লাহ অবস্থান করে হুমদের করে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উজুল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, সমস্ত হক্কানি ওলি আল্লাহ যারা শুয়ে আছেন প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ওয়াহেদ আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাজী জনাব মোহাম্মদ মুমিনুল হক লিটন মিয়া, আজকের মাহফিলে বিশেষ অতিথি আছেন চারু মিয়া সাহেব সহ আজকের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ওলামা ইকরাম, প্রধান শিক্ষক সহ এই প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্র ভাই বোনেরা আছেন এবং আজকের এগারো উলামা ইকরাম, তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করে গেলেন হাফেজ হজরত মৌলানা কারি মোহাম্মদ আলমগীর হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। কি করেছে আপনারা জানেন, আমি যেহেতু শুনতে পারি না, তবে অত্যন্ত ভালো আলোচক একজন, ভালো মানুষকে অনেক ভালো আলোচনা করে শোনান এবং আলোচনা করেন। তো উনি আলোচনা করেছেন, তার আগে অনেক আলেম ওলামা ছিল, যদি পারি সময় নাম বলবো, কেউ মনে কিছু করবেন না। হাফেজ আবুল হাশেম ভাই আছেন, জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব আছেন, জনাব মোহাম্মদ হুসাইন ভাই আছেন, হাফেজ কাউসার আহমেদ আছেন, হাফেজ মোহাম্মদ সোহেল ভাই আছেন। এক কথায় এই মাদ্রাসায় এই প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক আছে সবাই আলেম, সবাই ওয়াজ নসিহত করতে পারেন। সকলকে জানাই মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন ভালো আছেন? আরো জোরে চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন। এই মাদ্রাসা সুন্দরভাবে চলে। এই যে নূরে মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট হেফজো মাদ্রাসা, এই মাদ্রাসা সুন্দর চলুক, আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমি গত বছর এসেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছিলাম। আমি বললাম যে আমি ছেলেদের জানাজার নামাজ পড়া দেখি, দোয়া দুরুদ পড়া দেখি, যে একদম প্র্যাকটিক্যালে এত সুন্দর লেগেছিল।
আমার প্রাণ কেড়ে নিয়েছিল। এইটা দেখে আমি উৎসাহিত হয়ে আমি একটা মাদ্রাসা করেছিলাম গত বছর। সত্যি বলতে কি, এই মাদ্রাসা দেখা পর আমার ভিতরে একটা অনুপ্রেরণা এসেছিল। যাওয়ার পর এখান থেকে যাওয়ার পর 40 শতক জমি কিনে একটা মাদ্রাসা করছি। মাদ্রাসার নাম দিয়েছি মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা হেফজোখানা, যেখানে এই জমিটা দান করেছি আল্লাহর নামে। এবং একটা বিল্ডিং করেছি 63 হাত লম্বা, বিশাল বড় একটা বিল্ডিং করেছি 3 তলা ফাউন্ডেশন করে। তো এই সব দিয়া মোটামুটি গত বছর যা কামাইছি, এবছর যা কামাইছি সব ফিসাবিলিল্লাহ। তা দিয়ে একটা এত আনন্দ পেয়েছি মাদ্রাসাটা করে, যে এই মাদ্রাসায় গেলে যখন কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করে মন চায় শুধু শুনতে আর শুনতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তোমার ভাইয়েরা, এই জন্যে প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসার প্রয়োজন। কারণ এই মাদ্রাসার ছাত্রদেরকে, এই হেফজ ছাত্রদেরকে দুনিয়া থেকে কোরআন উঠে দেওয়ার জন্যে অসংখ্য মুনাফিকেরা ষড়যন্ত্র করেছে। তারা এই কি করবে, তাদের এই কোরআনটা আমাদের ভিতর থেকে সরায় দিতে চাচ্ছে। কারণ এই কোরআন যদি থাকে তাহলে মানুষ হারাম হালাল সরল সঠিক সব কিছু, সত্য মিথ্যা সব যাচাই বাছাই করে এরা টের পেয়ে যাবে, মানুষকে জানিয়ে দিবে। মানুষ সুদ খাইতে পারবে না, ঘুষ খেতে পারবে না, জেরা ব্যভিচার করতে পারবে না। কোরআন যার ভিতর থাকবে সে অন্যায় করতে পারবে না। এই জন্যে কোরআনের মাদ্রাসাগুলো বেশি আঘাত করতেছে, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যে। আমি অনুরোধ করবো এই মাদ্রাসাগুলো বেশি বেশি আমাদের করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের ভিতরে কোরআন, এই যে যত আয়াত যত আছে এর ভিতরে একটা ভুল আছে। জোরে বলেন আছে? কোরআনের ভিতরে এখন বর্তমান জামানায় এক শ্রেণী আলেম বাইর হয়ে যারা বলছে কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা সেই কিতাব। কোন কিতাব?